আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ভিডিওতে মূলত অহেতুক দুশ্চিন্তা এবং তাকদীরের উপর বিশ্বাস নিয়ে কথা বলবো। ওয়াজের মূল হচ্ছে শুধু অহেতুক চিন্তা, দুশ্চিন্তা এবং তাকদীর। অতীত নিয়ে আমরা সবাই চিন্তা করি। অতীত নিয়ে চিন্তা করবেন না, যা হয়ে গেছে তা আফসোস করা, বা কেন এমন হলো না, বা আমি যদি এটা করতাম তবে এমন হতো না, এই ধরনের চিন্তা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান আমাদেরকে বিভিন্ন রকমের চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেই শয়তান নামাজের ক্ষেত্রে গেলে 4000 উপরে 1 সেকেন্ডের মধ্যে চিন্তার মধ্যে নিয়ে আনে। তাই এই ধরনের চিন্তা শয়তানের পক্ষ থেকে আসে। যে মুমিন ব্যক্তি বিশ্বাস করবে যা হয়েছে তা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় হয়েছে এবং তাতে কোনো কল্যাণ নিহিত ছিল, ঈমানকে মজবুত করতে হবে। ভবিষ্যৎ নিয়ে অযথা ভয় পাবেন না। ভবিষ্যতে কি হবে, রিজিক কোত্থেকে আসবে বা কোন বিপদ আসবে কিনা, এই ধরনের দুশ্চিন্তা মানুষের ইবাদত ব্যাঘাত ঘটায়। তিনি বলেন ভবিষ্যতে আল্লাহর হাতে, ভবিষ্যৎ রিজিক ধন সব কিছু আল্লাহ তাআলার হাতে। আপনি যদি পরিশ্রম করবেন এবং ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবেন, এটা হচ্ছে তাওয়াক্কুল। আপনি যদি পরিশ্রম করবেন, ফলাফল আল্লাহর উপরে ছেড়ে দিবেন, তাওয়াক্কুল। মানুষ কি ভাবছে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। মানুষ অনেক ধরনের অনেক কিছু ভাবতে পারে। মানুষ আপনার সম্পর্কে কি সমালোচনা করছে বা কে আপনার ক্ষতি করতে চাইছে, এই চিন্তা করে নিজেকে নিজের শাস্তি